গত মাসের 11 তারিখে নরসিংদীর ঘটনা গোটা পৃথিবীর মানুষ দেখছে। সন্তান বাবার কাছে বায়না ধরছে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। বাবায় বলে নুন আনতে পান্তা ফুরায় আবার মোটরসাইকেল। সন্তান ক্ষিপ্ত হয়ে নিজের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া দিছে। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই তো এই আবু জাহেল আপনার আমার ঘরেও তৈরি হইতে পারে। আরো টুপি খুললে রাস্তায় হুজুরকে গাইলেই এল, ভালো করে গালি দিবেন, দুইটা গালি দেন একসাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব বলেন সন্তান সম্পদ এগুলো যেন তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাইতে না পারে। এই বাজারে গিয়া দেখেন নামাজের টাইমে কত মুসলমান দোকানদার শাটার খুলে বসে আছে, নামাজে আসে না। কেন আসেন না আপনি? সমস্যা কি? সারাদিন কামাই কইরা কোন ছেলে মেয়েরে খাওয়াবেন? অপেক্ষায় থাকেন। দুনিয়ার নিয়ম হলো যারে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে প্রথম আঘাত পাওয়া লাগবে। এটা লেখা রাইখে লাল কালি দিয়া কাজে লাগবে। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, ইকু বন্ধ করেন, হালকা রিবাব দেন। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, আবার বলি শুনে নেন, যেই মা বাবা সন্তানকে কাকে চিনায় না? বলেন রব। রবকে বাস। যেই মা বাপ সন্তানকে রসুল চিনায় না, যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায় না, যেই মা বাবা সন্তানকে টুপি চিনায় না, দাড়ি চিনায় না, যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায় না, মেসওয়াক চিনায় না, পশ্চিম চিনায় না, লেখা রাখেন একটা টাইমে সন্তান মা বাপকেও চিনবে না। এটা কইলো ঠিক না কইলো ঠিক? ঠিক কথা, এটা চিনবে না। এই সমাজের মা বাবারা প্রাইভেটের জন্য ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ শাসন করে, যারা শিক্ষিত দোকানে চিপায় চাপায় দাঁড়ায় কথা শোনেন, স্মরণের অক্ষরে লেখা রাখেন, কাজে লাগবে। কারণ আমি তো জুমা পড়াই মতিঝিলে 12 কুতুবের আড্ডাখানা। জুমার দিন মুসল্লি হয় 9 থেকে 10,000। আমি স্পষ্ট ভাষায় এই জুমায়ও বলছি, যেই বাপ সন্তানকে তবলা চিনায়, হারমোনিয়াম চিনায়, গিটার চিনায়, একটা টাইমে দেখবেন ওই সন্তানরা নাস্তিক হবে, মা বাবার কল্লায় ছুরি ধরবে নেশার টাকার জন্য। হ্যাঁ ঠিক, 100% ঠিক, ঠিক কথা এটা। এজন্য ছেলে মেয়েদেরকে ইসলাম চিনান, কোরআন চিনান, আল্লাহ চিনান, রসুল চিনান, আপনাকেও চিনবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। রব্বুল আলামিন বলেন সন্তান সম্পদ কাজে আসবে না, সন্তান সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র পবিত্র আত্মাটাই কাজে আসবে। যেই আত্মাটা আজান শোনার পরে দোকানের শাটার লাগায়া মসজিদে দৌড় মারে, ওই আত্মাটাই কাজে আসবে। যেই আত্মায় মাওলার জিকির চালু হয়, ওই আত্মাই কাজে আসবে। যেই আত্মা নামাজের পরে 2-4-10 মিনিট কোরআন তেলাওয়াত করার মতো মানসিকতা তৈরি হয়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তান সম্পদ কখনো কখনো আপনার জন্য নেয়ামত, কখনো কখনো আপনার জন্য গজবের কারণ হবে। এজন্য সন্তানদেরকে কোরআন চিনান, ইসলাম চিনান, রব চিনান, রসুল চিনান। এই যুগের মা বাবার সবচেয়ে বড় ব্যর্থতা একটা জায়গায়, সেটা হলো আসলের খবর নাই, নকল নিয়ে টানাটানি। শেষ সময় আমও যায়, সালাও যায়। আবার বলি, আসল বাদ দিয়ে যারা নকল নিয়ে দৌড়ায়, এগো আম সালা ঠিক থাকে? থাকে না। পাগড়ি বান্দা খুব ভালো, লঙ্গি খুললে যদি বান্ধে তাহলে সওয়াব না? না যাও আছে হ্যাঁ শেষ, সব শেষ।
মা বাবা সন্তানকে প্রাইভেটের জন্য যেই পরিমাণ শাসন করে, কোচিং এ না গেলে মা বাবা সন্তানকে যেই পরিমাণ শাসন করে, এসএসসি পরীক্ষা দিতেছে, একদিন যদি দিতে না পারে মা বাবা যেই পরিমাণ ধমক দেয়, শাসন করে, আল্লাহর কসম 100 বার এর অর্ধেক শাসন মা বাবা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য করে না। তো ধরা আপনি খাইবেন না, খাইবে কিনা? ধরা তো আপনি আগে খাইবেন, লেখকে রাখেন। প্রাইভেটে না গেলে আব্বায় রাগ করে, কোচিং এ না গেলে বাবায় রাগ করে। মেয়েটা যদি সকালবেলা কোচিং এ না যায় মা ধমক দেয়, উপযুক্ত মেয়েটা বেপরদায় কোচিং এ যায়, মা কিচ্ছু বলে না, ফজরের নামাজ পড়ে নাই, বাপ কিছুই বলে না। এরা যদি এক সময় বলে ছেলে মেয়ে কথা শোনে না, আমি বলবো এটা আপনার হাতের কামাই, এগো হাতে জিফিটা খান না, এটাই শুকরিয়া আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মামলা গেছে তার আদালতে। কষ্ট হয়? তাহলে গলা ছেড়ে বলেন সব ক্ষমতার মালিক কে? হযরত ওমরের আদালতে মামলা গেছে। তানবীহুল গাফিলিনে আসছে, বাপ চলে গেছে ওমরের আদালতে গিয়া বলল, আমিরুল মুমিনিন আমার সন্তান কথা শোনে না, খোঁজ খবর নেয় না, মারাত্মক অপরাধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বাবারে পুলিশ পাঠায়া ধরায়া নিয়ে আসছে। প্রশ্ন করল, মুরব্বী এই সন্তান আপনার কি হয়? বলে এটা আমার ছেলে হয়। হযরত ওমর প্রশ্ন করল, যুবক যেই লোকটা সামনে দাঁড়ায় আছে ইনি তোমার কি হয়? বলে ইনি আমার বাবা হয়। তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? ও সন্তান, তোমার বাপ তোমাকে লালন পালন কইরা বড় বানাইছে, কেন তুমি তোমার বাবার হক যথাযথ আদায় করো না? ভাষা বুঝতেছেন? এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন রাগ কইরেন না, কারণ আমি তো জানি আপনার কথার আগে তরবারি দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। এত গরম হইেন না, আব্বার কথা হইন না রাগ করতেছেন, আমারও তো কিছু কথা শোনা লাগবে। হযরত ওমর বলতেছে, বলো তোমার কি বক্তব্য? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন প্রথম জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে? একদম গোড়াই আইছে। এবার আপনারা বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাপ আগে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আগে আসছে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? আই হাই, কয় কি? এদের দেখি পেঁচায় গেছে, তুলের মতো আটকে রাখতেছে। দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে? হযরত ওমর চায় রইছে চেহারার দিকে, বেটায় কয় কি? হযরত ওমর বলতেছে, দায়িত্ব হলো বাবার আগে, কারণ দুনিয়াতে বাপ আগে আইছে না ছেলে আগে আইছে? এই শাহরাস্তিতে এমন ঘটনা ঘটছে যে ভুলে পোলা আইয়া পড়ছে আগে, দুনিয়াতে আব্বা আগে আইছে। বাবার কি দায়িত্ব বলেন? ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, তরবারি উঠাইয়েন না, বিচার করবেন ঠিক আছে, একটু জানায়া দেন বাবার দায়িত্ব কি, আমিও শুনি বাবাও শুনুক। খাপের খাপ মুনতাজের বাপ মিলে গেছে, বাপেও ধরা খাইছে। হযরত ওমর বলতে আছে, বাবার দায়িত্ব 3টা। আই হাই, কয় কি? বাবার দায়িত্ব কয়টা? 3টা। কি কি দায়িত্ব জানায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্য বাবার দায়িত্ব কি নির্ধারণ করা? ভালো মা। ভালো মা, খুব দিনদার মা। কই পাইবেন? ও স্কুলের পিছনে ফুচকা খাইয়া নিয়ে আইয়া পড়বেন, তাইলেই পাওয়া যায়। আর একজনের বেডিরে বাগায় লই আইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা।
যেই মা পেটে বাচ্চা নিয়ে রিমোট হাতে নিয়ে সারাদিন সিরিয়াল পাল্টায়, ওই মায়ের সন্তান এক সময় ঐশী তৈরি হয়। এমন একটা সময় পার করতেছি, মা মেয়ে যুদ্ধ লাগায় ঘরে।